ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে জাস্ট প্রেমে পড়ে গেছি মানে ও এত সুন্দর ইকুইপমেন্টস কিছু আছে সব বডি পার্ট কভার হয়ে যায় আমার বেশিরভাগ খরচা জিমের পেছনেই হয় মানে যতগুলো ইকুইপমেন্টস দেখছো আলাদা আলাদা রডস প্লাস ওয়েটস বেঞ্চ ওটা লেগের জন্য এটা স্কোয়াট র্যাক বেঞ্চ প্রেস সো এই সমস্ততে হয়ে যায় মানে এই সমস্ত জিনিসগুলো আমি নিজে কালেক্ট করেছি অ্যাকচুয়ালি ওই জিমের একটা প্রবলেম হয়ে যায় যে জিমের একটা টাইমিং হয় আর আমাদের ইন্ডাস্ট্রিতে টাইমিং বলে তো কিছু হয় না সো বাড়িতে থাকার এটা সুবিধা হচ্ছে যে যখন তোমার ইচ্ছা যখন তুমি সময় পাচ্ছ তুমি করে নিতে পারছো কিসের এত বিষের নেশা অমৃতে তো রসুক নেশা কিসের এত বিষের নেশা আজকে বিশ্বাস করে আমি বুঝতে পারলাম এই যে তোমরা প্রশ্ন করো না যে ইয়াশের বাইসেপের পেছনের রহস্যটা কি পেছনের রহস্য এই রুমটা ইয়াশ আমি শুনলাম যে তোমার এই ফিটনেস ফ্রিক তুমি কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার পরে হওনি আগে থেকে তুমি ছিলে সো কোন বছর কত বছর বয়স থেকে তুমি স্টার্ট করেছিলে ইয়োর জিম আমি শুরু করেছিলাম যখন আমি ক্লাস 10-এ ছিলাম তখন আমার কাছে কিছু ওয়েটস ছিল না বা আমি যখন ক্লাস 10-এ ছিলাম তখন সেটা ছিল 2000 দ্যাট ওয়াজ 2000 তখন 10th-এর তুমি বইগুলোর সাইজগুলো বুঝতেই পারছো সেইগুলো বেশ 35 কিলোর মতনই হয় সেইগুলো আমি ব্যাগের ভেতরে ডাম্প করে আমি সেটা দিয়ে মারতাম তোর সময় ডালে সবুজ পাতা তোর সময় ডালে সবুজ পাতা গ্যাংস্টারে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স আছে সেগুলো করতে গেলে ডেফিনেটলি তোমার এই ফিজিক্যাল ফিটনেসটা কাজে দিয়েছে অফকোর্স মানে গ্যাংস্টার বলে না আমার মনে হয় যে আমাদের আজকের যুগে টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে গেছে যে সেটা আমাদেরকে খুব লেজি বানিয়ে দিয়েছে মানে আমরা যখন ছোট ছিলাম আমরা ওই খাটের থেকে উঠে গিয়ে ওই টিভিতে যে চ্যানেলও চেঞ্জ করতে হতো তো সেটা ঘোরাতে হতো এখন টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে গেছে যে আমরা শুয়ে শুয়ে এই চ্যানেলের রিমোট দিয়ে চেঞ্জ করছি সো সব কিছুতে আমরা লেজি হয়ে যাচ্ছি আমাদের দাদুর টাইমে মানে তখন কেউ জিম করতো না তখন লোকেরা মিলের পর মিল সাইকেল চালিয়ে চলে যেত বা হেঁটে হেঁটে চলে যেত তো কোথাও না কোথাও মানে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি একটা ওয়ার্কআউট হয়ে যেত নাও কামিং ব্যাক টু গ্যাংস্টারে মানে ট্রেনিংটা একটা অন্য লেভেলে আমাদের নিয়ে যেতে হয়েছিল বিকজ যেহেতু বুঝতেই পারছো বিদেশে শ্যুট করেছি তো বিদেশি ফাইটার তাদের চেহারা তাদের সাইজ অ্যান্ড প্লাস তাদের ফ্লেক্সিবিলিটি মানে আমার এই ফিল্মে একটা সিকোয়েন্স আছে যেখানে ওটা একটা বারের মধ্যে হচ্ছে দুটো ছেলের সাথে ফাইট মানে নর্মালি আমরা কি দেখি যে হিরো মানে তো 10-15 জনকে তো এমনি মেরে দিচ্ছে এখানে দুটো ছেলের সাথে ফাইট বাট দে আর পাকার ট্রেন্ড গাইস কিসের এত বিষের নেশা অমৃতে তোর অসুখ নেশা কিসের এত বিষের নেশা অমৃতে তোর অসুখ নেশা পাকার ট্রেন্ড মানে ওই একটা স্টাইল যেটা এখন হলিউডে খুব কমন মানে ইটস আ ডিফারেন্ট ফর্ম অফ ট্রেনিং অল টুগেদার মানে দ্যাট ক্যান বি ইউজড ইন ডান্স অলসো প্লাস ইন ফাইটিং সিকোয়েন্সেস অলসো কিন্তু সেটা চাপটা হচ্ছে মানে যখন তুমি এরকম লোকেদের সাথে লড়ছো ইট নিডস টু বি ভেরি টেকনিক্যাল তুমি ফুল ফোর্স দিয়ে আমাকে অ্যাটাক করছো আমি ফুল ফোর্স দিয়ে তোমাকে ব্লক করছি বাবা কি জানে আর কতটা সময় আছে অ্যান্ড মানে একটা সিকোয়েন্স আছে যেটা আমাদের ট্রেলারেও যাচ্ছে যেখানে দেখবে একটা ছেলে ছুটে এসে দুটো পা দিয়ে আমার নেকে পুরো লক করে দিচ্ছে আর তারপরে তাকে আমি ঘুরিয়ে নিচে ফেলছি অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি টাফ মানে মাই নেক ওয়াজ লকড আমি ঘাড় ঘোরাতে পারছিলাম না বিকজ ওটা একজনের বডি ওয়েট পুরো নিজের নেকে তোমার নিয়ে রাখতে হয় কিসের এত বিষের নেশা অমৃতে তোর অসুখ নেশা দেখবি তাকালে আজকাল যখন প্রথমে কেউ জিমে ঢোকে মোস্টলি তাদের টার্গেট থাকে হাতটাকে বড় করবে মোস্টলি ঢুকেই বাইসেপস অ্যান্ড ট্রাইসেপসের ওপর বেশি ফোকাস করে বাট ডেফিনেটলি একটা পারফেক্ট ফিগার পেতে গেলে বা ফিজিক পেতে গেলে তোমাকে বডির সবকটা পার্টের উপর ফোকাস করতে হয় তো তুমি কি সাজেস্ট করবে আমি এটাই সাজেস্ট করবো যে স্টিক টু দ্য বেসিক্স যারা জিমে যায় তারা বেসিকের মানেগুলো খুব ভালো করে বোঝে হাত মারলে যে হাত বড় হয় সেটা এরকম হয় না অল আর মাসলস আর ইন্টারকানেক্টেড দের আর ফিউ এক্সারসাইজেস লাইক ডেড লিফটস স্কোয়াটিং এই এক্সারসাইজগুলো হচ্ছে দিজ আর লাইক দ্য বেসিক ওয়ান্স যেটাতে ওভারঅল বডির গ্রোথ হয় ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে
সেই ফ্লেক্সিবিলিটিটাও থাকতে হবে। ফোকাস অন রানিং, যেটা আমি খুব পছন্দ করি। রানিং আই ফিল ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, নট অন দ্য ট্রেডমিল বাট অন দ্য রোডস। এত ভালোবাসা ভালো না রুহি, ভুল হয়ে যায় তাতে। কিসের এত বিষের নেশায় ফাটিয়ে ওয়ার্কআউট করো, এক্সারসাইজ করো, বি ফিট, বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে নিজের ডায়েটের উপরে ফোকাস করো। আমরা অনেক এরকম জিনিস খাই যেটার আমাদের বডির কোনো দরকার হয় না। ফর এক্সাম্পল, আই ডোন্ট লাইক টু হ্যাভ সুগার। সুগার ইজ সামথিং দ্যাট আওয়ার বডি ডাজন্ট নিড। যতটা সম্ভব যতটা কম চিনি খাওয়া যায়, অ্যান্ড বি ফিট। যখন নামেরই কাজ হতে পারে তখন মারার কি প্রয়োজন আছে? কেউ বলেছিল আমাকে, তুমি আমার জীবনে আসা যে আমার লাইফের কত বড় টার্নিং পয়েন্ট। একজন গ্যাংস্টারের সাথে দেখা হওয়া যে কারোরই লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে। কোথাও না কোথাও চেস ডেফিনেটলি হেল্প করে লাইফে, বিকজ এখানেও আমরা ক্যালকুলেটেড মুভস নিই, অ্যান্ড লাইফেও সেটা আর কি কাজে আসে। এই জায়গাটা দেখে কিছু মনে পড়ছে? এখানেই আমাদের প্রথম দেখা, এখান থেকেই আমাদের গল্প শুরু। গুরু আর রুহির গল্প। চলো 1 2 3 স্টার্ট। মশা মরলো? আটকে তোকে রাখতে চাইছি খুব, সকালে আমার বিকেলে আমার